জেগে উঠেছিল এক নতুন পৃথিবী। তিনি আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। রয়্যাল ইনস্টিটিউটের পক্ষ থেকে আজ আমাদের কবিতা কোলাজ রবির জন্মের আলোর উৎসব সমস্ত অনুদ্যোগ পরিকল্পনাটি রূপায়ণে রয়্যাল ইনস্টিটিউটের শিক্ষিকা রিঙ্কু রায়। কবিগুরু শিশু সুলভ মনোভাব বারবার ফুটে উঠেছে তার কবিতায়। অনেক প্রশ্ন, অনেক অচেনা জিনিসকে নিজের মতো করে শিশুরা আপন করে ভাবে। ঠিক সেই রকমই একটি কবিতা প্রশ্ন। মা গো, আমার ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় সত্যি তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে। বাগদি বুড়ি চুপড়ি ভরে শাক তুলেছে পুকুর ধারে। আধার হলো মাথার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষির দল। মনে কর না উঠলো সাজের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? কত ভাবনা রূপকথার গল্প, শুধু কি মানুষই ভাবে? আমাদের চারপাশে গাছপালার মনের ভাবনা কবি অনুভব করতে। তাই তো তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে কি কি ভাবছে এসো শুনি। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। মনে সাত কারণে উড়ে যায়, একেবারে উড়ে যায় কথা ভাবে পাখাসে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছে কি মেলে তার। মনে মনে ভাবে বুঝি দাঁড়াই, উড়ে যেতে মানা নেই, বাসা খালি ফেলে তার। সারাদিন ঝরঝর থরথর কাঁপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপর হাওয়া যেই নেমে যায়, পাতা কাঁপা থেমে যায়, ফিরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার। ভালো লাগে আর পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি, পৃথিবীর কোনটি। রবীন্দ্রনাথ ঠাকুর তার সবকিছু নিয়েই নিজেদের কবিতা লিখেছিল। বিচিত্র স্বাদ। আমি যখন পাঠশালাতে যাই আমাদের এই বাড়ির গলি দিয়ে, 10টা বেলায় রোজ দেখতে পাই ফেরিওয়ালা যাচ্ছে ফেরি নিয়ে। চুরি চাই, চুরি চাই সে হাঁকে। চীনের পুতুল ঝুড়িতে তার থাকে, যায় সে চলে যে পথে তার খুশি। যখন খুশি খায় সে বাড়ি গিয়ে। 10টা বাজে, 10:30 বাজে, নাইকো তারা হয় বা পাছে দেরি। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়াই নিয়ে ফেরি। আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি 4:30 বাজে। কোদাল দিয়ে মাটি কোপায় মালি বাবুদের ওই ফুল বাগানের মাঝে। কেউ তো তারে মানা নাহি করে, কোদাল পাছে পড়ে পায়ের পরে। গায়ে মাথায় লাগছে কত ধুলো, কেউ তো এসে বকে না তার কাছে। মাথারে তো পড়ে না সাফ জামা, ধুয়ে দিতে চায় না ধুলোবালি। ইচ্ছে করে আমি হতে যদি বাবুদের ওই ফুল বাগানের মালিক। একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। জানলা দিয়ে দেখিছে পথে পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। আধার গলি, লোক বেশি না চলে, গ্যাসের আলো মিটমিটিয়ে জ্বলে। লণ্ঠনটি ঝুলিয়ে নিতে হাতে দাঁড়িয়ে থাকে বাড়ির
দরজায়। রাত হয়ে যায় 10টা 11টা, কেউ তো কিছু বলে না তার লাগে। ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগে। চিত্ত যেতা ভয় শূন্য, উচ্চ যেতা শীত, জ্ঞান যেতা মুক্ত, যেতা গৃহের প্রাচীর, সেই মুক্তির বাণী নিয়ে এসেছিলেন তুমি হে কবি। কে তুমি যে আমাদের হৃদয়কে এইভাবে স্পর্শ করো? আমি কবি, আমি গান গেয়ে যাই মানুষের হৃদয়ের কথা বোঝাবো। বিশ্ব প্রকৃতি ও অন্তরে পরমেশ্বরের আলোর অস্তিত্ব উপলব্ধি এবং আনন্দের উদযাপন কেবল বাহ্যিক জ্যোতি নয়, বরং তা আনন্দ, জীবন শক্তি এবং আধ্যাত্মিক উপলব্ধির প্রতীক। আসুক বাধা, আসুক ঝড়, জীবনে চলার মন্ত্র তিনিই শিখিয়েছিলেন। যদি তার ডাক শুনে কেউ না আসে, এই মন্ত্রে উজ্জীবিত হয়েছিলেন স্বয়ং গান্ধীজি। এই ডাক শুধু একটি কবিতা নয়, এ এক জাগরণের আহ্বান। অন্যায়ের বিরুদ্ধে, অন্ধকারের বিরুদ্ধে এগিয়ে যাওয়ার চলার সাহস। দুর্দম বেগে, দুঃসহতম কাজে, দুঃখ দিনে দুঃখ চাইতেও পাবো। চাই না শান্তি, সান্ত্বনা নাই যাবো। পাড়ি দিতে নদী, হাল ভাঙে যদি, ছিন্ন পালের কাছে মৃত্যুর মুখে দাঁড়ায় জানিব, তুমি আছো, আমি আছি। মানুষের মাঝেই আমার বসবাস, ভালোবাসাই ধর্ম, আর সেই ধর্মকে রক্ষা করাই মানব ধর্ম। তাই তো তিনি জন্মভূমিকে পুণ্য ও তীর্থস্থান বলেছেন। তুমি নেই তবু আছো, তোমার গান, তোমার কবিতা আমাদের প্রতিটি প্রশ্বাসে এবং শ্বাসে। হে বিশ্বকবি, তোমায় জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। আসুন কবির ভাষায় আমরা বলি, আসুন পুরাতনকে বিদায় দিয়ে নতুনকে সাগরে গ্রহণ করে। এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, তাপসী শ্বাসবায় মুর্মুর সুরে দাও উড়ায়, তাপসী শ্বাসবায় মুর্মুর সুরে দাও উড়ায়। বছরের আলোচনা দূর হয়ে যাক যাক যাক, এসো এসো। নমস্কার, সমাপ্ত হলো আমাদের কবিতা কোলাজ রবির জন্মে আলোর উৎসব। অংশগ্রহণে মানসী সাধুকা, রোহিত রায়, রচিতা সেন, মৌসুমী দত্ত। নমস্কার।